প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গতকালের নির্বাচন। আপনারা দেখেছেন বহুকাল বাবদ একটি শান্তি শৃঙ্খলা নিয়ে চলা নির্বাচন, যা মানুষের কাছে কিন্তু নির্বাচন কমিশন ভারতের সে কিন্তু সুনাম কুড়িয়েছে। আপনারা দেখেছেন যে পুলিশ অফিসার বা যে পুলিশ টেবিলের তলায় লুকাতেন, মাথায় ফাইলে লুকাতেন, অজস্র গালিগালাজ খেতেন, ডাব্লিউসি অফিসার বলছে এই ঘড়ি দেখে দেখে না, ঘড়ি দেখে দেখে না, সবকিছু করে দাও, অনেকক্ষণ আগুন লাগিয়ে দেবো, এত ডায়লগ শুনেছেন। সেই পুলিশ যে দুটো ফেজের নির্বাচন 23 এবং 29 যতটা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, যতটা মানুষের পাশে থেকেছেন, এবং আমরা সাথে যে সমস্ত পুলিশ অফিসার বা পুলিশ কর্মী পরিচিতি, চায়ের দোকান, কচুরি খেতে খেতে আলাপ আলোচনা বলেছেন, তাতে বুঝেছি যে সবার আগে যদি পরিবর্তন হয়, মানুষের আগে যাদের গন্ধ আগে পেয়ে যায় তারা হচ্ছে কিন্তু পুলিশ। এবং যখন দেখবেন পুলিশ এক প্রকার নিউট্রাল রোল প্লে করছেন, পুলিশ তার দায়িত্ব সম্পর্কে সচেতন হচ্ছে, পুলিশের গায়ে কোনো দলীয় তকমা না লাগে সেই ব্যবস্থা করছে, জানবেন তখন কিন্তু পরিবর্তনের গন্ধ তারা পেয়ে গেছে। তার মানে পরিবর্তন যে একটা হতে চলেছে বা হতে পারে, তার কিন্তু 95% একটা আশঙ্কা আছে বা হওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা না হয় তাহলে এটা কিন্তু হতে পারে রাজ্যের জন্য অন্যতম একটা, হতে পারে যে বিজেপির জন্য হলেও একটা দুর্ভাগ্য হতে পারে, রাজ্যের জন্য দুর্ভাগ্য তো হয়েই রয়েছে, সেটা বাদই দিলাম। এখন প্রশ্নটা হচ্ছে, মানুষের যে ক্ষোভটা আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে লক্ষ্য করলাম, মানুষ যে ব্যাপকভাবে ভোট দিতে গেছেন, শুধুমাত্র এসআইআর এর নাম বাদ যাবে, ভোট দিতেই হবে, সেই একটা অবুঝ মানসিকতা থেকে তা নয়। এর মধ্যে আরো বড় ক্ষোভ লুকিয়ে আছে। নিয়মিত চাকরির পরীক্ষা না হওয়া, দুর্নীতি হওয়া, অনেকের সরকার চাকরির বয়স চলে যাওয়া, অনেকে হাসপাতালে গেছেন বেসিক ট্রিটমেন্ট একটা বেড না পাওয়া, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার আশেপাশের যে এলাকার সমস্যা, সাধারণ সমস্যাগুলো কিন্তু এখানে কিন্তু বড় আকার নিয়েছে। অর্থাৎ যে যে ধরনের ভাতা শুরু হয়েছিল বা যে ধরনের সরকার থেকে টাকা দেওয়া হয়েছিল, যুবসাথী বা বিভিন্ন প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, সেগুলো যে খুব একটা পরিমাণে মানুষের জ্বালা যন্ত্রণা কষ্টের যে মলম দিতে পেরেছে, প্রলেপ দিতে পেরেছে, তা কিন্তু সর্বৈব নয়। এখন মানুষ অনেক সময় মুখে বলতে পারে না, কারণ তারা ভয়ে ভয়ে থাকে। কিন্তু সেই মানুষ এবার বড় শেয়ানার রোলটা প্লে করেছে, অর্থাৎ তারা কিন্তু কুমড়োর রোলটা প্লে করেছে। বাইরে এক ভেতরে এক। বাইরে যখন লাইনে ভোট দেওয়া দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু বলছেন একটা স্লোগান দিচ্ছেন, কিন্তু যখন বাটনটা প্রেস করছে অন্যরকম। তার মানে এখানে কিন্তু শাসক দলের পক্ষেও কিন্তু সহজ অনুমেয় নয় কারা আমার ভোটার বা আমার দিকে ভোট দিল বা কারা অন্যদিকে দিল না। এবার ধরুন সহজে যে ধরনের নির্বাচনের মধ্য দিয়ে ভোট কতটা আমার প্রার্থী পাচ্ছে কি পাচ্ছে না এটা বোধ করা যায়, আন্দাজ করা ছিল কি লোকাল গভর্নমেন্ট নির্বাচন বা ইলেকশনস গুলো, পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, কিন্তু আদৌ পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন ভোট কতটা ভালোভাবে হয় সেটা আপনারা সহজে অনুমেয় করতে পারেন। অর্থাৎ মানুষ কতটা তার মতামত দিতে পারেন তা আপনারা সহজে জানতে পারেন। অর্থাৎ সেই নির্বাচনের মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী একাধিক প্রার্থীর সংখ্যা বেশি থাকে শাসক দলের। হয়তো দু চারটে যারা লাখ ভালো, পাবলিক ভালো, তারা সাপোর্ট করেছে, কন্টেস্ট করেছে, বিরোধীরা জিততে পেরেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটির সংখ্যা ধরুন একটা বাদ দিয়ে বাদ বাকি সব শাসক দলের, পঞ্চায়েত ম্যাক্সিমাম সব শাসক দলের, জেলা পরিষদ সব শাসক দলের। তার মানে কি মানুষের পালস যে বোঝার যে একটা উপায়, সেটা কিন্তু লোকাল গভর্নমেন্টের মধ্যে হবে না। যদি ভাবে যে আমি 100 লোকাল গভর্নমেন্টে পেয়েছি, এর উপর বেস করে আমি বিধানসভা বা লোকসভা নির্বাচনের ফলাফল অনুমেয় করবো, সহজে আশা করবো, তা কিন্তু ভুল হবে। ভোট হয় কোথায় লোকাল গভর্নমেন্টে? সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে ভোট হয়টা কোথায়? সুতরাং সেটা সহজে কিন্তু অনুমেয় করা যায় না। সেটা যদি মনে হয় যে এটাই হলো শেষ চাবিকাঠি, আমার বিধানসভায় বা লোকসভা কতগুলো আসন পাবো, তাহলে ভুল হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আইপ্যাকের যথেষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে যেভাবে নির্বাচন চলেছে, কিন্তু এভাবে কিন্তু বিজেপির মরিয়া প্রচেষ্টা সরকার নিতে হবেই, ক্ষমতা করতে হবেই। এবং বহুদিন ধরে মানুষের যেটা অভিযোগ ছিল, কোথায় কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে, যেখানে কোনো তদন্ত এগোচ্ছে না, সব ক্রিমিনালরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, সবাই আসতে যাচ্ছে, সেটা কিন্তু হয়তো এই দাগটা কিন্তু চেয়েও সে কিন্তু বিজেপি কাটাতে, যেখানে কিন্তু মরিয়া প্রচেষ্টা হয়েছে, তা চেয়েছে রাজ্যের কিন্তু ক্ষমতার শাসনভারে আসতে। এবং অবশ্যই কিন্তু মানুষের তো একটা জ্বালা যন্ত্রণা ছিলই, মানুষের তো একটা সাপোর্ট ছিলই। এখন চৌঠা মে কি ফলাফল হবে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। অন্তত এটাই প্রত্যাশিত, সরকার পুনরায় বর্তমান সরকারে আসুক বা নতুন কেউ আসুক,
তারা প্রত্যেকে কিন্তু রাজ্যের অগ্রগতিটাকে শান্তিভাবে নিয়ে যাবে, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, কোনো রকম বদলার পরিবেশ নাই, কোনো রকমভাবে কারো মার কোল ফাঁকা করার পরিবেশ যেন না তৈরি হয়। এবং অবশ্যই কিন্তু মানুষের যে বেসিক সমস্যা, নিয়মিত চাকরির পরীক্ষা, বয়সটা বাড়ানো, হাসপাতালের সমস্যা, কারণ অনেক গরিব মানুষ, সবাই তো সরকারি হাসপাতালে ভরসা, সেদিকে সরকার লক্ষ্য রাখবেন বলে আমাদের প্রত্যেকের আশা প্রকাশ করছে। এবং সরকার যে নতুন আসতে চলেছেন তারা যাতে এই দিকে বেশিভাবে নজর দেবেন এবং যারা বিরোধী হবেন তারা যাতে গঠনমূলক বিরোধিতা করবেন, সেদিকে আমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যাশা থাকবে এবং দাবি থাকবে তাদের কাছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ আজকে শিউলি। এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেরকম ফাঁকা থাকবে নির্বাচনের দিনে, সেটা কিন্তু প্রত্যাশিত। কিন্তু এই যে নিঃসঙ্গভাবে যাচ্ছি রাস্তাটা জুড়ে, যে রাস্তাটা মূলত গুরুত্বপূর্ণ কেন বলছি, সোজাসুজি কোনো এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম হয়ে এটা কিন্তু কলকাতার দিক থেকে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যাওয়ার রাস্তা। মানে এই রাস্তাটা সোজা চলে গেলে পুরো কৃষ্ণনগর হয়ে একবারে চলে যায় উত্তরবঙ্গে। যত উত্তরবঙ্গের বাস যায় সবটা কিন্তু মূলত এই রাস্তার উপর দিয়েই যায়। এবং দেখুন চারিদিকে দোকানপাট, রাস্তাঘাট মূলত সেই করোনার বা লকডাউনের মতন পরিস্থিতিকে ফিরিয়ে এনেছে। কিন্তু আজকে বিশেষ দিন যেহেতু নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা কিন্তু বোঝা যাচ্ছে এই অঘোষিত বন্ধের মধ্য দিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে রাস্তাটা সাধারণত কোনো সাধারণ দিনে যেমন মানুষের ভিড় থাকে, কিন্তু আজকে যেভাবে মানুষের এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, তাতে বোঝা যায় যে এবছর ভোটের মধ্য দিয়ে মানুষের ব্যাপক উৎসাহ লক্ষণীয়। দর্শক, আপনাদের প্রত্যেকে স্বাগত নিউজ আজকে শিউলির পর্দায়। দেখুন, এটা ব্যস্ত রাস্তা। মূলত আমি এখন যে রাস্তাতে রয়েছি সেটা কিন্তু হচ্ছে কলোনি মোড়, যেটা মূলত বারাসাত থেকে সোজা চলে যাচ্ছে মধ্যমগ্রাম হয়ে এয়ারপোর্টের দিকে। দেখুন নির্বাচনের দিনে আজকে কি অবস্থা, পুরোপুরি ফাঁকা, মানুষ কিন্তু মহা উৎসবে ভোট দিচ্ছে। দেখুন একটা বাস আসছে, উত্তরবঙ্গের বাস, কিন্তু মহা উৎসবের সঙ্গে মানুষ কিন্তু আজ রাস্তায় ভোট দিতে বেরিয়ে পড়েছেন, বোঝাই যাচ্ছে। দেখুন না আছে কোনো মানুষ, না আছে কোনো জনসমাগম, শুধুমাত্র কিন্তু লক্ষণীয় যে আজকে নিঃসঙ্গতা। তার কারণ মানুষ একসঙ্গে কিন্তু নির্বাচনে কিন্তু ভোট দিতে তারা কিন্তু জড়ো হয়েছেন বা ভোট দিতে যাচ্ছেন দলে দলে। এই যে বলা হয়েছে ভোটটা হচ্ছে গণতন্ত্রের একটা উৎসব, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, তাহলে তো সেই উৎসবটা সফল হবে এবং সেই উৎসবটা সম্পূর্ণ হবে। কিন্তু আজকে পুরো বারাসাত অঞ্চল যখন ঘুরে বেড়াচ্ছি, এই দেখলাম একটা রেলগেট সবেমাত্র পড়লো, রেলের আওয়াজটা শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন যে হঠাৎ করে কোথাও নিঃশব্দতার মধ্যে একটা গুঞ্জন ভেসে উঠল। ব্যস্ততম দিনের মতনই যে ভাবনাটা যে থাকে, যে চারিদিকে হই হট্টগোল ভিড়ভাট্টা থাকে, এই বারাসার মতো জায়গা, যেই বারাসাতটা উত্তর 24 পরগনা জেলায় কিন্তু সদর শহর বটে। তা সবে মাত্র আমার পিছন থেকে ট্রেন আসছে, যেটা মূলত যাবে বসিরহাটের দিকে যাবে বা বনগাঁর দিকে যাবে। কিন্তু আজকের নিঃসঙ্গতা বুঝে বলে দিচ্ছে যে নির্বাচন আপাতত, অর্থাৎ এখন প্রায় বেলা 10:30 মতন বাজে, এই অবস্থায় কিন্তু চারিদিকে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উৎসবের আকারেই ভোট দিচ্ছে। আপাতত খুব একটা বড় কোনো রকমের ঝুট ঝামেলা, মারামারি, ভোট লুটের ঘটনার মতো ঘটনা এখন ঘটেনি, এখন সারাদিন পড়ে আছে। সেটা এখনই আন্দাজ করে বলা যায় না যে আগামী বাকি সময়টা কী হবে। কিন্তু এটুকুন আশা করা যায় যে এবছর নির্বাচনে কিন্তু অন্যরকম, এবং মানুষ কিন্তু সেটাকে উৎসবের আকারে কিন্তু দেখছে। দেখুন স্বাভাবিক দিনে এই সময় কলোনি মোড়টা কেমন জমজমাট থাকে, কিন্তু আজকে নির্বাচনের দিন 29 তারিখ যে মানুষ গণতন্ত্র উৎসবে সামিল হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছে, পুরো পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, তার প্রমাণ হচ্ছে এই গুরুত্বতম রাস্তাটা। দেখুন কলোনির মোড় সোজা বেরিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে রাস্তা, কৃষ্ণনগর হয়ে, পিছন দিকে কলকাতা, বাদিকে ব্যারাকপুর। তুলনামূলকভাবে কিন্তু একেবারেই কিন্তু ফাঁকা।